দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের দেখো আজকের এই ভিডিওটাতে যে প্রশ্নগুলো দিয়েছি কিছু হয়তো তোমাদের আগের ভিডিওর কমন প্রশ্ন হতে পারে, কিন্তু যখন তোমরা বারবার বিভিন্ন কোশ্চেন ব্যাংক ধরে অনুশীলন করবে দেখবে কিছু প্রশ্ন কিন্তু তোমাদের কমন এসে যাবে। তা 1 নম্বরে দেখো, মিঠে করা শব্দটির ব্যাসবাক্য হলো। এখানে কিন্তু শুধু ব্যাসবাক্যই চেয়েছে, তাই কিন্তু তোমরা লিখবে মিঠে অথচ করা। এবার যদি বলো সমাসটি লেখো, এটি হচ্ছে কর্মধারয় সমাস। 2 দাগে বাঁশের চেয়ে কঞ্চি দড়, কর্মপ্রবচনীয়ের তলায় দাগ দাও। কর্মপ্রবচনীয় কার আর এক নাম না অনুসর্গের, বাক্যের মধ্যে অনুসর্গটি হচ্ছে চেয়ে। 3 দাগ বাক্যের অন্বয় অনুযায়ী পদগুলির যথাস্থানে সংস্থাপনকে আমরা কি বলবো না আসত্তি। এটা বাক্যে হবে। বাক্যে অন্বয় অনুযায়ী পদগুলির যথাস্থানে সংস্থাপনকে আমরা বলবো যে শর্ত, সেটা হচ্ছে আসত্তি। 4 দাগে দেখো, অনুসর্গ প্রধান কারকগুলি কোনগুলো না করণ কারক ও অপাদান কারক। আর বিভক্তি প্রধান কারকের ক্ষেত্রে আমরা কি দেখি না সেখানে থাকে কর্মকারক আর অধিকরণ কারক। তাহলে অনুসর্গ প্রধানে আমরা পাই করণ আর অপাদান। আচ্ছা 5 দাগে দেখো, করণে বিপসার একটি দৃষ্টান্ত। এখানে দিয়েছি দৃষ্টান্ত মানে এটাই নয়, আরও অনেক রকমের দৃষ্টান্ত হতে পারে। পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী, পুষ্পের দ্বারা সাক্ষী ভরে উঠেছে, তার মানে এটি করণবাচক পদ এবং করণবাচক পদের পরপর দুবার ব্যবহার মানে করণে বিপসা। 6 দাগে দেখো, ক্রিয়া বিশেষণে তৎপুরুষ সমাসের একটি দৃষ্টান্ত। অর্ধভাবে মৃত অর্ধমৃত, তাহলে এই অর্ধভাবেটা হচ্ছে এখানে ক্রিয়া বিশেষণ। আচ্ছা এরপরে 7 দাগ, গরু উড়ে এসে গাছে বসলো। বাক্যটিতে কোন শর্ত পূরণ হয়নি না এখানে যোগ্যতা শর্ত পূরিত হয়নি, মানে বাক্যটির বা অর্থের মধ্যে বাক্যটির অর্থের সঙ্গে বাস্তবের কোনো সামঞ্জস্য নেই, এটাকেই বলা হয় যোগ্যতা। যোগ্যতা শর্ত পূরিত না হওয়া। 8 দাগে দেখো, বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এখানে বাঘে গরুতেই কর্তাটি কি ধরনের কর্তা না এটি হচ্ছে সহযোগী কর্তা, মানে একে অপরের সহযোগিতায় ক্রিয়া সম্পন্ন করছে। তোমাদের এই সহযোগী কর্তা আর ব্যতিহার কর্তা এই জিনিসটা কিন্তু একটু তোমরা গুলিয়ে ফেলো। তা সহযোগীর ক্ষেত্রে কি হবে না যে ক্রিয়াটা, সেই ক্রিয়াটা এই দুজন কর্তার মধ্যে যে কোনো কর্তা একাও করতে পারে, কিন্তু এরা দুজনের সহযোগিতায় করছে। আর যদি বলা হয় রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, তখন রাজায় রাজায় হচ্ছে ব্যতিহার কর্তা। কেন যুদ্ধ হওয়া ক্রিয়াটা একা করা যায় না, সেখানে দুজনের সহযোগিতা দরকার হয়। তা সেক্ষেত্রে সেই ক্রিয়াটা দেখে আমরা বুঝবো যে কর্তাটা সহযোগী কর্তা না ব্যতিহার কর্তা। 9 দাগে দেখো, যুদ্ধে প্রতিপক্ষের হার হয়েছে। বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তরিত করতে হবে। যুদ্ধে যে প্রতিপক্ষ তার হার হয়েছে। 10 দাগ, পত্রের বিষয় তো আমি অবগত নই জাহাপনা। জাহাপনা পদটি কারক না অকারক পদ? এটি হচ্ছে অকারক পদ, এটি সম্বোধন পদ। অর্থাৎ এখানে জাহাপনা বলে এই কর্তা আমি সম্বোধন করছে, তাহলে এই পদটা কিন্তু সম্বোধন পদ, তাই এটি হচ্ছে অকারক পদ। ঠিক আছে, এই ধরনের প্রশ্নই এভাবে প্র্যাকটিস করো।